অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। যারা গ্রুপ ডি পোস্টে, পিয়ন পোস্টে আবেদন করবে, তোমরা অনলাইন স্টেপ বাই স্টেপ কীভাবে অনলাইন আবেদন করবে ফুল প্রসেস তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তার সাথে ইংলিশ স্টেনোগ্রাফার পদে যারা আবেদন করবে তারাও কিন্তু স্টেপ বাই স্টেপ কীভাবে অনলাইন আবেদন করবে ফুল প্রসেস তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো অনলাইন আবেদন করার জন্য তোমাদের কিন্তু সর্বপ্রথম মাই অ্যাপ্লাই অনলাইন .in.net/ দিয়ে CCC/ লিখে সার্চ করবে। সার্চ করার পর তোমরা কিন্তু পুরোপুরি তোমাদের কিন্তু এই পেজটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু এখানে যে এরকম ধরনের পেজ চলে আসবে। যেহেতু তোমাদের রেজিস্টার করা নেই, তোমাদের কিন্তু নিউ অ্যাপ্লিক্যান্ট রয়েছে প্রত্যেকে, কিন্তু তারা কিন্তু অবশ্যই এখানে নিউ রেজিস্ট্রেশন মানে এখানে তোমরা কিন্তু নিউ অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন এই অপশানে প্রত্যেকে ক্লিক করবে। তো চলো আমি এই অপশানে ক্লিক করছি, নিউ অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন। এই অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর এটাকে তোমরা কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করে নেবে। তো এটাকে আমি চেকমার্ক করে দেবো। তারপর আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা এইভাবে খুলে যাবে এবং এখানে তোমরা কিন্তু সমস্ত রকমের ফর্মটা ফিল করে দেবে। তো যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে এখান থেকে তোমরা কিন্তু এইখান থেকে সিলেক্ট করে নেবে। যারা গ্রুপ বি পোস্টে আবেদন করবে তারা প্রথমে অপশানটাকে সিলেক্ট করবে, আর যারা গ্রুপ ডি পোস্টে, পিয়ন পোস্টে যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু ডি পোস্টে সিলেক্ট করবে, গ্রুপ ডি পিয়ন পোস্ট এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু যারা গ্রুপ বি পোস্টে আবেদন করবে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কিন্তু সেম। ওকে, তো এখানে তোমরা ডোমিসাইল অপশানে ক্লিক করে তোমরা ওয়েস্ট বেঙ্গলটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ক্যাটাগরিটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। আর যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে এবং এক্স সার্ভিসম্যান রয়েছে তারা কিন্তু এই যে যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে তারা কিন্তু এই অপশানটাকে সিলেক্ট করবে। আর যারা ইউআর পোস্ট পার্সন রয়েছে তারা কিন্তু এই অপশানটা সিলেক্ট করবে। আর যারা ইউআর ডিসেবিলিটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তারা কিন্তু এটাকে সিলেক্ট করবে। আর যারা এসসি রয়েছে তারা এটাকে সিলেক্ট করবে। ওবিসি এ যারা রয়েছে এটাকে সিলেক্ট করবে। ওবিসি বি যারা রয়েছে এটাকে সিলেক্ট করবে। ইডাব্লিউএস ইসি যারা রয়েছে তারা এটাকে সিলেক্ট করে নেবে। ওকে, ইডাব্লিউএস যারা ইউআর ইএস ইসি রয়েছে তারা কিন্তু এটাকে সিলেক্ট করে নেবে। আর যারা ইউআর শুধুমাত্র যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, জেনারেল ক্যান্ডিডেট তারা কিন্তু এই অপশানটাকে সিলেক্ট করবে, গ্রুপ ডি পোস্ট। ওকে, তারা এই অপশানটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের কিন্তু এরকম ধরনের একটা অপশান চলে আসবে। তোমরা এটা কিন্তু স্টার মার্ক নেই, তোমরা কিন্তু দিতেও পারো, না দিলেও চলবে। ওকে, এবার চলে আসে তোমাদের নেক্সট যে রয়েছে পার্সন উইথ ডিসেবিলিটি। তো এখানে তোমরা ইয়েস অপশান ক্লিক করবে। ইয়েস অপশান ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। যারা ডিসেবিলিটি রয়েছে, পার্সন ডিসেবিলিটি, তারা কিন্তু এই অপশানগুলো ফিল করে দেবে। ওকে, এখানে এই অপশানগুলো ফিল করে দেবে। আর যারা ডিসেবিলিটি নট, তো আমি বলবো প্রত্যেকে নো অপশান ক্লিক করবে। ওকে, নো অপশান ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম ধরনের আর ফিল করতে হচ্ছে না। তোমরা কিন্তু এখানে ফুল নাম, তো এখানে তোমাদের ফুল নামটা এখানে দিয়ে দেবে। এখানে তোমাদের কিন্তু ফুল নামটা দিয়ে দেবে, এই ঘরে তোমাদের কিন্তু ফুল নেম দিয়ে দেবে, পদবী সহ দিয়ে দেবে নাম, তারপর হচ্ছে লাস্ট নেমটা দিয়ে দেবে, মিডিল নেম থেকে থাকলে মিডিল নেমটা দিয়ে দেবে একসাথে, এখানে এন্টার করে দেবে। এন্টার করে দেওয়ার পর এখানে বাবার নামটা বসিয়ে দেবে, এই ঘরের মধ্যে বাবার নামটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমাদের কিন্তু এজ রিল্যাক্সেশন, এখানে দেখো 1/1/2024 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ধরা হবে, এজ ক্যালকুলেট করা হবে। এবং এখান থেকে তোমরা কি ছেলে না মেয়ে না আদার্স ক্যান্ডিডেট, এখান থেকে তোমরা যেটা হয় সেটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমাদের কিন্তু ইন্ডিয়ানটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে। রিলিজনটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে, রিলিজন কোন রিলিজন, তোমরা হিন্দু না খ্রিস্টান না জৈন না ইসলাম সিকিম, তো যেটা হয় সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমাদের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা ফিল করে দেবে। এবার দেখে নাও তোমাদের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই চেক মার্ক অপশানে ক্লিক করবে। এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস লাইন বসিয়ে দেবে। এখানে তোমাদের যদি শহর হয়ে থাকে শহরের নামটা দিয়ে দেবে, তারপর হচ্ছে ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবে, তারপর পোস্ট অফিসের নাম দিয়ে দেবে। এগুলোর নাম দিয়ে দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট
তারপরে এখানে পোস্ট অফিসের নাম। তো এখানে তোমরা কিন্তু একটা এন্টার করলেই হবে, তোমাদের শহর কোথায় সেখানে সেই শহরের নামটা শুধু খালি এন্টার করে দেবে, পুট করে দেবে। পুট করে দেওয়ার পর এখানে তোমাদের ডিস্ট্রিক্টের নাম বসিয়ে দেবে, তারপর এখানে পোস্ট অফিসের নাম বসিয়ে দেবে, তারপর স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবে, পিনকোডটা এখানে বসিয়ে দেবে, মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে। মোবাইল নম্বর কিন্তু এখানে তোমাদের কিন্তু চাওয়া হয়েছে, স্টার মার্ক রয়েছে। মোবাইল নাম্বারের মাধ্যমে তোমাদের যখন নিয়োগটা হয়ে যাবে, তখন সিলেকশনটা যখন হয়ে যাবে, যারা প্রত্যেকে পাস করে যাবে তাদের কিন্তু মোবাইলের মাধ্যমে তোমাদের কিন্তু SMS চলে আসবে, তোমাদের যখন পোস্ট অফিসে যখন জয়নিং লেটার আসবে। ওকে, তখন তোমাদের কিন্তু মোবাইল নম্বর SMS আসবে, SMSের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তোমাদের কিন্তু জয়নিং লেটার তোমাদের কিন্তু পোস্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু তোমাদেরকে মেন। ওকে, এবার এখানে তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে, তোমরা কিন্তু এই চেক মার্কের অপশানে ক্লিক করবে, তাহলে তোমাদের কিন্তু সেম হয়ে যাবে। ওকে, এই চেক মার্ক অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু যেগুলো ফিল করেছিলে, এদিকে যেগুলো ফিল করেছিলে সেম কিন্তু এদিকেও ফিল হয়ে যাবে, এদিকে যেগুলো ফিল করছিলে এদিকেও কিন্তু সেম ফিল হয়ে যাবে। ঠিক আছে, ফিল হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো এখানে তোমরা কিন্তু ইমেল আইডি কিন্তু স্টার মার্ক নেই, দিতে চাইলে দিতে পারে ইমেল আইডিটা। আমি বলবো তোমরা প্রত্যেকে ইমেল আইডিটা দিয়ে দেবে, ইমেল আইডির মাধ্যমেও তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। ওকে, এবার চলে আসছি তোমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনটা তোমরা কীভাবে অ্যাড করবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করার জন্য এই যে সিলেক্ট ওয়ান অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে ক্লাস 8 পাস সিলেক্ট করে নেবে, আর যারা মাধ্যমিক পাস রয়েছে তার একটু মাঝামাঝি রয়েছে তারা কিন্তু এটা ক্লিক করে নেবে, যারা মাধ্যমিক পাস শুধুমাত্র রয়েছে তারা কিন্তু এই অপশানটা ক্লিক করতে পারো। আর যারা HS দিয়েছো বর্তমানে তারা কিন্তু এই অপশানটাকে সিলেক্ট করে নিতে পারো। যারা গ্র্যাজুয়েশন রয়েছে গ্র্যাজুয়েশন সিলেক্ট করতে পারো, পোস্ট গ্র্যাজুয়েশন যারা রয়েছে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে, তারাও কিন্তু আবেদন করতে পারবে। আমি যেহেতু গ্রুপ ডি পোস্টে আবেদন করছি, ক্লাস 8 পাস, এই অপশানটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমরা কোন বোর্ডের আন্ডারে তোমরা পাস করেছো 8 পাস, সেখানে এই বোর্ডের নাম তোমরা লিখে দেবে। লিখে দেওয়ার পর তোমরা কত টোটাল কত পার্সেন্টেজ পেয়েছো, কতর মধ্যে পরীক্ষা হয়েছিল, যে পার্সেন্টেজটা তুমি পেয়েছিলে সেই পার্সেন্টেজটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু এইভাবে চলে আসবে। চলে আসার পর তোমরা কিন্তু এই যে সিলেক্ট ওয়ান অপশান, এখান থেকে তোমরা কিন্তু নো অপশানটাকে সিলেক্ট করে নেবে। নো অপশানটাকে সিলেক্ট করে নেওয়ার পর তোমরা কিন্তু মেনশন ডিটেলস, তো এখানে তোমরা কিন্তু এখানে যারা যে পোস্টে আবেদন করবে, তোমরা যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা এখানে অ্যাড করলে ক্লাস 8 পাস, তোমরা এখানে কিন্তু এখানে তোমরা জাস্ট এখানে শুধু এই লিখলেই চলবে। ওকে, লিখে দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে পাসওয়ার্ড রিএন্টার করতে হবে। তো পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করবে, পাসওয়ার্ড তোমরা কিন্তু তোমাদের কিন্তু 8 ডিজিট তোমাদের কিন্তু পাসওয়ার্ড করতে হবে, মানে 8 ডিজিট নাম্বার অনলি। তো এখানে তোমরা কিন্তু 8টা নাম্বার তোমরা এখানে এন্টার করবে, তারপর হচ্ছে রিএন্টার করবে। এখানে রিএন্টার করার পর এখানে কিন্তু তোমরা কিন্তু দুবার করে বসাতে হচ্ছে, এখানে 8টা ক্যারেক্টার বসিয়ে দেবে, যেটা হচ্ছে 8 ডিজিট নাম্বার, এবং এখানেও 8টা নাম্বার রিএন্টার করবে এখানে এই ঘরে। রিএন্টার করার পর তোমরা কিন্তু এখানে ক্যাপচার কোডটা বসিয়ে দেওয়ার পর ডিক্লারেশন ফর্মটা এখানে তোমরা কিন্তু চেক মার্ক করে দেবে। চেক মার্ক করে দেওয়ার পর আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এই অপশানে ক্লিক করবে। এভাবে করে দেওয়ার পর তোমাদের কিন্তু এরকমভাবে ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর তোমরা কিন্তু এখানে নিচের দিকে একটু স্ক্রল করবে, এখানে তোমরা কিন্তু মিলিয়ে নেবে সঠিকভাবে রয়েছে কিনা। তো চাইলে তোমাদের কিন্তু এখানে কোনো কারণে যদি ভুল হয়ে থাকে, অ্যাপ্লিকেশনটা ভুল হয়ে থাকলে তোমরা কিন্তু এই মডিফাই ডিটেলস অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু মডিফাই করে নিতে পারবে। তো তোমরা কিন্তু যারা নেক্সট পেজে যেতে পারবে, তো এখানে তোমরা প্রসিড অপশানে ক্লিক করবে। চলো আমি প্রসিড অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কিন্তু এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর তোমাদের কিন্তু এভাবে তোমাদের সেভ হয়ে যাবে, তোমাদের এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে, এবং এখানে তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচার তোমাদের এখানে কিন্তু আপলোড করতে হবে। ফটো এবং সিগনেচার আপলোড করার জন্য তোমাদের কিন্তু আপলোড ফটো টু সিগনেচার এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে তোমাদের কি ফিল করতে হবে দেখে নাও। এখানে তোমাদের 20 KB থেকে 50 KBর মধ্যে তোমাদের কিন্তু ছবি আপলোড করতে হবে, যেটা হচ্ছে জেপিজি ফরম্যাটে। তারপরে হচ্ছে তোমাদের সিগনেচার কিন্তু 20 KBর মধ্যে আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে। এখানে তোমরা কিন্তু এই চুজ ফাইলের উপর ক্লিক করে তোমরা কিন্তু ফাইলটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর আপলোড অপশানে ক্লিক করবে, তোমাদের কিন্তু এখানে কিন্তু ছবিটা দেখতে পাবে। ওকে, এখানে তোমরা কিন্তু চুজ ফাইলের উপর ক্লিক করে তোমরা কিন্তু এখানে সিগনেচারটা দেখতে পাবে। সিগনেচারটা যদি ফুলফিল আসে, তারপরে এখানে কিন্তু আপলোড অপশানে ক্লিক করবে, তোমাদের কিন্তু আপলোড হয়ে যাবে। তারপর সেকেন্ড ধাপ রয়েছে আপলোড ইওর
স্ক্যান ডকুমেন্ট, এখানে তোমাদের কিন্তু ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন ফি পেমেন্টটা করতে হবে। ফি পেমেন্টটা করার পর তোমাদের ফিল ইন ফর্ম এই অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু সাবমিট অপশানে ক্লিক করে দেবে। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন সমস্ত রকমের কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু তোমরা 2 থেকে 3 মাসের মধ্যে তোমরা কিন্তু একটা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। অ্যাডমিট কার্ড পেয়ে যাওয়ার পর তোমরা কিন্তু সেখানে জেনে যেতে পারবে তোমাদের কবে এক্সাম রয়েছে। ওকে, সেই তো তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পড়া চালিয়ে যাও, তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। তোমাদের কিন্তু এক্সাম হবেই, ঠিক আছে? তোমরা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও। যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করেছো তারা কিন্তু প্রত্যেকে 8 পাসের যে যতগুলো সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলো তোমরা প্রত্যেককে ফলো করবে। আর যারা ক্লাস 12 পাসে অর্থাৎ ইংলিশ স্টেনোগ্রাফার পদে যারা আবেদন করেছো গ্রুপ বি পোস্টে তারা কিন্তু সেই 12-এর বইগুলো তোমরা কিন্তু ফলো করবে। অবশ্যই তোমরা একটা ভালো একটা স্কোর করে নিতে পারবে, ভালো একটা নম্বর তুলে নিতে পারবে। তো আজকে এ পর্যন্ত ভিডিওটা ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।